ভালো আছি ভাই, তো কথাটি একটু শোনেন, আপনাদের কাজে আসবে কথাগুলা। আমি আজকে গানের কথা বলবো, গানটা গাইবো না, গানের কথাগুলো বলবো, আপনারা বুঝবেন। কিছু শিক্ষারও দরকার আছে আপনাদের। আমার তো চিনেন না, আমার বাড়ি বাঞ্ছারামপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা পড়ছে। আমার গুরু বাউল শঙ্কর দাস এই পৃথিবীতে নেই। আমার গুরুর জন্য দোয়া করেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। বাউল শঙ্কর দাস অনেরই ছাত্র আমি। আমাদের বাড়ি বাঞ্ছারামপুর থানা, আমার গুরুর বাড়িও বাঞ্ছারামপুর থানা। যে গুরুকে করিলে সেবা পাইবা তুমি আল্লাহর দেখায়, এক নিয়তে করলে সেবা দিলের ঘরে ঠিকানা। তে গুরুটা কে? গুরুটাকে সেবা করতে হবে, মাকে বাবাকে খেদমত করতে হবে। তারপরে হলো আমার দয়াল মুর্শিদ। মানুষের জন্য মানুষকে সেবা করতে হবে। মানুষকে সেবা করিলে আমার রাসূল আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন। আর মানুষকে কষ্ট দিয়া আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। অর্থাৎ মানুষকে ওই যে কষ্ট দিচ্ছেন, মানুষকে সৎ পথে চলেন নাই, আপনি মানুষকে ক্ষতি করছেন, অনেক মানুষকে কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, মানুষের মাইরা খাইছেন। তাই মাইরা খাওয়া চলবে না। মুসলমান ব্যক্তি যারা, হিন্দু মুসলমান একই সমান কথা, ভালোবাসতে হবে। মানুষ বলতে মানুষকে ভালোবাসতে হবে। তাই গুরুকে করলে সেবা পাইবে তুমি আল্লাহর দেখায়, এক নিয়তে করলে সেবা দিলের ঘরে ঠিকানা। এটা আমার ওস্তাদ গুরুর কথা। নিজকে নিজে চিনিয়া ভালো মানুষ হইতে হয়। মিথ্যা কথা ছাইরা দিয়া সত্য পথে তুমি চললা না, বুঝা তুমি দুঃখ দিলে পাপে তোমায় ছাড়বে না। তে আমার এই গানের কথা এগুলা, আমার এই গানের মধ্যে এই কথাগুলো আছে। এই গানটা আমার নিজের লেখা। তে আমার ওস্তাদ গুরু কইছিলেন যে গানটা লেখছ, যে কার সাহস তুই লেখছ? আমি গুরু তো সাহস দিছে, আমি লেখছি। গুরু আপনি তো আমার সাহস দিচ্ছেন, তাই আমি গানটা লিখছি। নিজকে নিজে চিনিয়া ভালো মানুষ হইতে হয়। মিথ্যা কথা ছাইরে দিয়া সত্য পথে তুমি চললা না, বুঝা তুমি দুঃখ দিলে পাপে তোমার ছাড়বে না। আসলে ঠিক, আমরা মানুষকে আঘাত দিই, কষ্ট দেই, মানুষকে মাইরা খাই, হ্যাঁ, এগুলা করি, এগুলো চলবে না ভাই। মুসলমান ব্যক্তি যারা, সবাইকে আমি ভালোবাসি, আমি নিজে মুসলমান। তে মানুষকে করিলে সেবা পাতার কোরআন পড়া হয়। একটা হলো পাতার কোরআন, আর একটা হলো দেহ কোরআন। মানে পাতার কোরআন পড়তে হবে, দেহ কোরআন ঠিক করতে হইলে পাতার কোরআনটা পড়তে হবে। শরীয়ত আগে হলো শরীয়ত, তারপর হলো মারফত। তাই পাতার কোরআন পড়া হয়। মানুষকে সেবা করিলে পাতার কোরআন পড়া হয়। মানুষ হইয়া মানুষের সেবা তুমি করলা না, বুঝা তুমি দুঃখ দিলে পাপে তোমার ছাড়বে না। মানুষকে সেবা করতে হবে। মানুষকে সেবা করিলে পাতার কোরআন পড়া হবে। পাতার কোরআন পড়া হবে মানুষকে সেবা করিলে। তাই সবাই প্রতি আমার সালাম। কোরআন সরকার কয়বা বিয়া, গুরুর নামাজ পড়তে হয়। তাই গানটা আমি নিজে বানছি। গানটা কোরআন সরকার কয়বা বিয়া, গুরুর নামাজ পড়তে হয়। আচ্ছা, গুরুর নামাজটা কোনটা? এটা আমার দয়াল গুরু বাউল শঙ্কর দাস বইলা গেছিলেন। গুরুর নামাজ একটা আছে, মানুষকে সেবা করতে হবে। মানুষকে সেবা করতে হবে। হিন্দু মুসলমান একই সমান কথা। মানুষকে সেবা করিলে ওইটাই গুরুর নামাজ, ওইটাই গুরু খুশি হবেন। আমার আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন। আগে হলো মা বাবাকে খেদমত করতে হবে, দয়াল মুর্শিদকে সেবা করতে হবে, মানুষকে সেবা করতে হবে। খালি নামাজ পড়লে চলবে না, গুরুকে সেবা করতে হবে, মানুষকে সেবা করতে হবে। মানুষ বলতে সেবা করতে হবে মানুষকে। আর আমরা যদি ক্ষতি করি তাহলে নামাজ হবে না, কবুল করবে না। কোরআন সরকার কয়বা বিয়া, গুরুর নামাজ পড়তে হয়। নামাজের সুরত নিয়া গুরুর নামাজ পড়লা না, নামাজের সুরত ধরছি না, নামাজও পড়ছি না, মানুষ কি করছি? মানুষকে খালি ক্ষতি করছি। তাইলে আমাদের নামাজ হবে? হবে না, আল্লাহ কবুল করবে না। তো ফাতারা খুললে দেখবো, দেখি লোকটা কি পাপ করছে নি, লোকটা কি পাপ করছে দেখি। আমার আল্লাহ দেখবো। তো খাতাটা উল্টাই দেখবো যে দেই তো লোকটা পাপ করছে নি, পাপ করলে এই লোকটা তো আগুনে মধ্যে ফেলাম। আর যদি পাপ না করে তারা তো বেহেশতের মধ্যে পাঠাইতে হইবে। তো খুললে দেখবো যে পাতার মধ্যে কোনো
স্পট নাই। লোকটা তো ভালো কাজ করছে, লোকটা তো ভালো। তো ভালো কাজ করলে ভালো ফল পাইবেন, ভালো ফলাফল পাইবেন আখিরাতে। ওই পারুই পারবেন, যে রাস্তাটা দিব পারিয়ে যাইতে পারবেন বেহেশতের খানা। ওইখানে ওইখানে কোনো সমস্যা হবে না। ভালো কাজ করে দিতে হবে এই জগতে, ভালো কর্ম করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে কষ্ট দেওয়া চলবে না। ও আপনি মসজিদে নামাজ পড়ে আইয়া মানুষকে ক্ষতি করবেন, এই নামাজ হবে না। এটা আমার ওস্তাদ গুরুর কথা, বাউল শঙ্কর দাসের কথা। এই নামাজ হবে না। আগে দেহকে নামাজ পড়ান, আগে এই দেহটারে। তো মুসলমান ব্যক্তি যারা, আসসালামু আলাইকুম, হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ছোট্ট, আমি বেশি বেশি বুঝি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া করি, হিন্দু মুসলমান যারা আছেন সবার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।